হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গতকালকেই অলরেডি তোমাদেরকে ভিডিও করে আমরা জানিয়ে দিয়েছিলাম তোমাদের ডাব্লিউবিপি এসআই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের যে নোটিফিকেশান আসতে চলেছে সেটা কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে অনুমোদন পেয়ে গেছে। ঠিক আছে, মোট শূন্যপদের সংখ্যা কত রয়েছে? 929টি মোট শূন্যপদের সংখ্যা রয়েছে এবি আর ইউবি মিলে। ঠিক আছে, এবি আর ইউবি মিলে তোমরা সকলে জানো দুটো মানে ভাগ রয়েছে এসআই পোস্টের ক্ষেত্রে। তো ইউবি এবি মিলে টোটাল 929টি, প্রায় হাজারের কাছাকাছি শূন্যপদ রয়েছে। তো এটার নোটিফিকেশান কবে আসবে এই নিয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছো। তোমাদেরকে গতকালকে জানিয়ে দিয়েছিলাম ফাইন্যান্স ডিপার্টমেন্টের থেকে অনুমোদন যেহেতু পেয়ে গেছে, নোটিফিকেশান যে কোনো মুহূর্তে আসতে পারে। তো তোমাদের নোটিফিকেশান কবে আসবে একদম প্রপারলি আপডেট পেয়েছি, যেটা আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রপারলি আপডেট নিয়েছি, সেটা তোমরা জানতে পেরে যাবে কবে নোটিফিকেশান আসবে। দ্বিতীয়ত, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে এজ কেমন হিসাবে ধরা হবে, 27 অবধি ধরা হবে না তোমাদের এক্সট্রা ছাড় দেওয়া হবে কনস্টেবলের মতো, এই নিয়ে অনেকে জিজ্ঞাসা করছিলে। তো সেই ব্যাপারেও কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ঠিক আছে, যেটুকুন জানি সেটুকুনি শেয়ার করবো, তার বেশি আমি শেয়ার করবো না। ভুলভাল জিনিস তোমরা পাবে না, অথেন্টিক নিউজটাই পাবে। আর একটা যে আপডেটটা খুশির খবর রয়েছে সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল। এটা নিয়ে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে, দাদা কলকাতা পুলিশের কি হলো? ডাব্লিউবিপির তো শুনছি নোটিফিকেশান আসবে, তুমি তো বলে দিয়েছো এরপরের সপ্তাহে নোটিফিকেশান আসছে ডাব্লিউবিপি 12,000 কনস্টেবল। তো কলকাতা পুলিশের 3700 পোস্টের যে ভ্যাকান্সিটা সেটা কবে আসছে? ঠিক আছে, দুর্দান্ত আপডেট রয়েছে, ধামাকা আপডেট রয়েছে। ঠিক আছে, তো দুটোই আপডেট তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, অনেক কিছু বলার চেষ্টা করবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের ডাব্লিউবিপি এসআই এর এজ কী হিসাবে ধরা হবে। দেখো, এজ তোমাদের যেমন ছিল 18 থেকে, আমি কোনো বানিয়ে গড়িয়ে কথা বলছি না, এখনও পর্যন্ত তোমাদের 27 অবধি ঠিক আছে। ঠিক আছে, 18 থেকে 27 ইউআর, আর যারা ক্যান্ডিডেট এসসি এসটি রয়েছে তাদের যেমন ছাড় তেমন রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, 18 থেকে 27ই রয়েছে। ঠিক আছে, তো তোমাদের সেই অনুযায়ী নোটিফিকেশান প্রকাশিত হবে, এতে আমাদের কিছু করার নেই। এবার তোমরা করতে পারো একটা কাজ, ঠিক আছে, সেটা তোমাদেরকে পরবর্তীকালে আমরা জানিয়ে দেবো ঠিক সময় মতো। এবার আসি যে তোমাদের ডাব্লিউবিপি এসআই নোটিফিকেশান কবে আসবে। দেখো, ডাব্লিউবিপিআরবি বোর্ড কিন্তু একদম তোমাদের তোড়জোড় শুরু করে দিয়েছে নোটিফিকেশান প্রকাশিত করার জন্য। যা ঝামেলা ঝঞ্ঝট সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার কাট হয়ে গেছে, মানে ক্লিয়ার হয়ে গেছে। এই নিয়ে আর কোনো মানে নেই, নোটিফিকেশান তোমাদের প্রকাশিত করতে পারে। তো দেখো, তোমাদের নোটিফিকেশানটা এমন হচ্ছিলো যে তোমাদের ইলেকশনের পরে প্রকাশিত হওয়ার মানে কথা চলছিল, বাট এরকম একটা মানে আপডেট উঠে এসেছে যে তোমাদের নোটিফিকেশানটা কিন্তু ইলেকশনের আগেই প্রকাশিত করবে, অর্থাৎ ইলেকশনের আগেই কিন্তু তোমরা ডাব্লিউবিপি এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, এইটুকুন আমার কাছে আপডেট রয়েছে, তোমাদের নোটিফিকেশান কিন্তু আগেই চলে আসতে পারে, অর্থাৎ ইলেকশনের আগেই প্রকাশিত করবে। কারণ একবার ইলেকশন মানে হয়ে গেলে কিংবা ইলেকশনের ডেট ঘোষণা হয়ে গেলে একটু তোমরা সকলেই জানো ব্যাপার রয়েছে। তো সেই কারণে তোমাদের ডাব্লিউবিপি এসআই নোটিফিকেশানটা ডাব্লিউবিপিআরবি বোর্ডের উপর প্রেসার রয়েছে। ঠিক আছে, তোমরা যেহেতু প্রেসার ক্রিয়েট করেছো সেই কারণে প্রেসার রয়েছে, সেই কারণে তোমাদের নোটিফিকেশান কিন্তু ইলেকশনের আগেই প্রকাশিত করবে, এইটুকুন কিন্তু আমার কাছে খবর রয়েছে। তো তোমরা যারা যারা এসআইকে টার্গেট করে রেখেছো তোমাদের কিন্তু নোটিফিকেশান খুব শীঘ্রই আসছে এবং ইলেকশনের আগেই চলে আসবে। ইলেকশন যদি এপ্রিল মাসে হয়, তোমরা মার্চ মাসের মধ্যে নোটিফিকেশান পেয়ে যাবে। ফার্স্ট অফ অল তোমাদের আসবে ডাব্লিউবিপি কনস্টেবলে 12,000 নোটিফিকেশান, শর্ট নোটিস, যেটা এর পরের সপ্তাহে তোমরা পাচ্ছ। এইটুকুন তোমাদেরকে আগেই সর্বপ্রথম আমরা জানিয়েছিলাম যে তোমাদের শর্ট নোটিস এর পরের সপ্তাহে আসবে। ঠিক আছে, তো সেই শর্ট নোটিসটা পেয়ে যাবে 12,000 কনস্টেবলে। এবার আসি কলকাতা পুলিশ। কলকাতা পুলিশে তোমাদের 3,700 শূন্যপদ রয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের থাকবে 3,400 সামথিং, 500 প্লাস ধরে রাখতে পারো। তোমাদের থাকবে মেল কনস্টেবল আর 270টা সামথিং থাকবে মেয়েদের। ঠিক আছে, তো তোমাদের এই কলকাতা পুলিশেও ভালো একটা শূন্যপদ কিন্তু তোমাদের থাকছে ওভারঅল। তো এই শূন্যপদটা কবে আসবে? ঠিক আছে, এই শূন্যপদটাও তোমাদের কিন্তু এই যে এর পরের উইক, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এর পরের সপ্তাহ, যেটা বলছি 12,000 কনস্টেবল, সেই সপ্তাহে চলে আসতে পারে শর্ট নোটিস, কিংবা তারপরের উইকে। তারপরে এই দুটো উইকের মধ্যেই তোমাদের কলকাতা পুলিশের শর্ট নোটিফিকেশানটা চলে আসবে। আর তোমাদের ডাব্লিউবিপির নোটিফিকেশানটা কিন্তু শর্ট নোটিফিকেশানটা এর পরের সপ্তাহে আসছে। অর্থাৎ তোমাদের কলকাতা পুলিশের মাধ্যমিক পাস যোগ্যতায়
পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ অ্যান্ড মহিলা উভয় আবেদন করতে পারবে। শর্ট নোটিশ চলে আসছে, সমস্ত কিছু রেডি রয়েছে WBPRB বোর্ডের কাছে, আর কোনো ঝামেলা নেই। এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু তিনি বলেও দিয়েছেন, WBPRB বোর্ডকে চাপও দিয়েছেন নোটিফিকেশানগুলো যাতে তাড়াতাড়ি রিলিজ করে, কারণ সামনে ইলেকশন রয়েছে। ঠিক আছে, তো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো, সমস্ত কিছু এই ভিডিওতে খুলে বলার মানে বলতে পারবো না, ব্যাপার রয়েছে কিছু। তো এইটুকুন তোমাদেরকে জানিয়ে দিলাম। যারা এগুলোকে টার্গেট করে রেখেছো, তোমাদের ইলেকশনের আগে 3টে বিজ্ঞপ্তি আসবে, 3টে বিজ্ঞপ্তি তোমাদের ইলেকশনের আগেই আসছে। ঠিক আছে, তো তোমাদের ইলেকশনের আগে 3টে বিজ্ঞপ্তি আসবে। একটা হচ্ছে তোমাদের WBP কনস্টেবল 12,000, কলকাতা পুলিশ, আর তোমাদের WBP SI। এই 3টি ভ্যাকান্সির আপডেট আমার কাছে আপাতত রয়েছে, যেগুলো তোমাদের ইলেকশনের আগেই প্রকাশিত করেছে WBPRB বোর্ড। অনেক ঝামেলা ছিল, এবং আমি তোমাদেরকে এই ভিডিওতে একটা কথা বলছি, তোমরা যাকে ভাবছো ভগবান, সেই কিন্তু আসল একটা কালপিট। ঠিক আছে, তোমাদের ভ্যাকান্সিগুলো যাতে রিলিজ না হয় তার জন্য অনেকেই অনেক রকম চেষ্টা করছে। তোমাদেরকে বারবার একটা কথা ক্লিয়ার, কারোর মানে ফাঁদে পা দিও না। আমি তোমাদেরকে বলছি, তোমরা স্টুডেন্টের মতো থাকো, কারোর কথায় কান দিয়ে কোনো কিছু করো না, নাহলে জীবনে বড় পস্তাবে। ঠিক আছে, এর থেকে বড় ভুল আর কিছু হবে না। তো তার জন্য বলছি, চুপচাপ থাকো, সময় মতো তোমাদের কাজ, তোমাদেরকে আমরা যেগুলো বলবো করো, বাস। আর কিছু করতে হবে না, ফিজিক্যালি তোমাদেরকে কোনো কাজ করতে হবে না, বাড়িতে বসে তোমরা যে কোনো কাজ করে নিতে পারবে। ঠিক আছে, যেগুলো বলবো করবে, বাস। আর কারোর কথা কান দিয়ে কোনো কিছু করো না, এমন কোনো স্টেপ নিও না যাতে কি হয় তোমার লাইফটাই শেষ হয়ে যায়। ঠিক আছে, অনেকেই চাইছে তোমাদের যাতে নোটিফিকেশনটা না রিলিজ হোক, তোমাদের 12,000 কনস্টেবলটা না রিলিজ হোক, তারপরে কলকাতা পুলিশ না রিলিজ হোক, WBPSI না রিলিজ হোক, এগুলো চাইছে। বেসিক্যালি তোমাদের মধ্যেই এমন কেউ রয়েছে যেগুলো চাইছে, এমন স্যার রয়েছে, ইউটিউবার রয়েছে যে চাইছে তোমাদের নোটিফিকেশানগুলো না যাতে না রিলিজ হয়। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা আশা করি। তো আমি বেশি কিছু বলবো না। তো এই ছিল মোটামুটি ভিডিও, তোমাদের আপডেট আমি শেয়ার করে দিলাম। এবার পরপর বিজ্ঞপ্তিগুলো চলে আসবে এর পরের সপ্তাহ থেকে, একদম টেনশন নিও না। তোমরা জাস্ট এই ভিডিওটাতে জানি অনেকে অনেক রকম কথা বলবে, তোমরা এর পরের সপ্তাহটা থেমে যাও, যদি নোটিফিকেশান না আসে তখন বলবে। ঠিক আছে, তো এইটুকুন তোমাদেরকে বলে দিলাম। তো আশা করছি তোমাদের এই আপডেটগুলো ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো। দেখাচ্ছ নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, গুড বাই, জয় হিন্দ। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো, এটাই বলবো, চাকরি এবার পেতেই হবে, তো ভালোভাবে পড়াশোনা করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।